জয় তো ব্রহ্মময়ী। আজকে বলবো পঞ্চাঙ্গ শুদ্ধি নিয়ে। পঞ্চাঙ্গ শুদ্ধি ব্যতীত পূজা করলে সেই পূজা কিন্তু অবিচারিক কর্মের সমান হয় এবং ওই পূজা নিষ্ফল হয়। এটা আমি বলছি না, এটা বলছে কুলার্ণব তন্ত্র। কুলার্ণব তন্ত্রে লেখা আছে, পঞ্চশুদ্ধি বিনা পূজা অভিচারায় কল্পতে। পঞ্চশুদ্ধি ব্যতীত পূজা অবিচারিক কর্মের সমান হয় ও পূজা নিষ্ফল হয়। তো এবার জেনে নেব পঞ্চশুদ্ধি কি কি। প্রথম, পূজকের আত্মা। দ্বিতীয় হচ্ছে পূজার স্থান। তৃতীয় হচ্ছে মন্ত্র। চতুর্থ হচ্ছে দ্রব্য এবং পঞ্চম হচ্ছে দেবতা। এই পাঁচটিকে একত্রে পঞ্চশুদ্ধি বলা হয়। এই পঞ্চশুদ্ধি ব্যতীত পূজা করলে সেই পূজার কিন্তু কোনো ফল লাভ হয় না। জয় শ্রী মহাকাল। এগুলো নিয়ে আরও ডিটেলসে ভিডিও আসবে, সেগুলি দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখুন।